বিএনপির মতো একটি বড় দলের রাজনৈতিক কার্যালয়ের সামনে এসে চোরের মতো চলন্ত হুন্ডা থেকে ককটেল নিক্ষেপ, এটা আসলে খুবই ন্যাক্কারজনক একটি ঘটনা। আমি মনে করি যারা নির্বাচন চায় না, জনগণের ভোটাধিকার চায় না, তারাই ষড়যন্ত্রের অংশ হিসেবে এই ধরনের ঘটনা ঘটিয়েছে। তবে বিএনপির নেতাকর্মীরা সজাগ আছে, তারা জনগণকে সাথে নিয়ে এই ষড়যন্ত্রকারীদের কালো হাত ভেঙে দেবে। সহযোদ্ধা বন্ধু স্বেচ্ছাসেবক দলের সাংগঠনিক সম্পাদক কেন্দ্রীয় কমিটির নাজমুল যেটা বলছে একই কথা আমাদের, কারণ বাংলাদেশে আজকে 17টি বছর মোনালিসা হেভি ফ্লো 15 পিস প্যাকেটের সাথে 8 পিসের একটি প্যাকেট একদম ফ্রি। ভোটারবিহীন অবৈধ একটি সরকার ছিল, জগদ্দল পাথরের মতো। আমরা জাতীয়তাবাদী দল বিভিন্ন কর্মসূচির মাধ্যমে আন্দোলন সংগ্রাম করে এদেশের জনগণকে সাথে নিয়ে ভোটারবিহীন অবৈধ খুনি শেখ হাসিনাকে আমরা প্রতিহত করেছি এবং বাংলাদেশ থেকে বিতাড়িত করেছি। তাহলে এখন বাংলাদেশে একটি সুষ্ঠু সুন্দর পরিবেশ বিরাজমান, একটি নির্বাচনের প্রক্রিয়াধীন। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেব ডিসেম্বরের মধ্যে তার সকল নির্বাচনের সাথে যারা সংশ্লিষ্ট সকলকে বলে দিয়েছে নির্বাচনের জন্য প্রস্তুতি নেওয়ার জন্য। বাই দিস টাইমে এখন এই পরিস্থিতি এভাবে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কেন্দ্রীয় কার্যালয়ে এসে ককটেল বিস্ফোরণ, এটা বাংলাদেশের সুষ্ঠু সুন্দর পরিবেশটাকে ভিন্ন খাতে প্রভাবিত করে, দেশের মধ্যে একটা বিশৃঙ্খল সৃষ্টি করে, দেশবাসীকে এবং বিশ্ববাসীকে দেখাতে চায় একটি কুচক্রী মহল যে বাংলাদেশে এখন নির্বাচনের পরিবেশ নেই। সেজন্যই তারা মূলত এই কাজগুলো করতেছে। আজকে দেখেন আমাদের বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বোমা নিক্ষেপ, তারই একটা অংশ। তারা চায় পায়ে পাড়া দিয়ে ঝড়গা সৃষ্টি করার জন্য। আমরা ইনশাল্লাহ হাসিনার মতো লোককে আমরা বিতাড়িত করতে পেরেছি। এইসব চুনোপুটি এগুলো আমাদের কাছে কিছুই না। এইসব ষড়যন্ত্র আমরা ইনশাল্লাহ যে কোনো সময় প্রতিহত করতে পারবো। যে কোনো বিরোধ শক্তি আসুক, আমরা ইনশাল্লাহ এটা প্রতিহত করবো, জনগণকে সাথে নিয়ে প্রতিহত করবো। কোনো ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ।